পৃথিবীর বরকতময় ও স্মৃতি বিজড়িত, ফিলিস্তিনের সুন্দর সুশোভিত, পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম জেরুজালেম শহরে অবস্থিত ইসলাম এর তৃতীয় পবিত্রতম মসজিদটি হল আল আকসা। এর স্থাপনাগুলো মোট দুবার সম্পূর্ণ ধ্বংস করা হয়েছিল। 52 বার আক্রমণ করা হয় এবং বিভিন্নভাবে 44 বার উদ্ধার করা হয় ও 23 বার অধিকৃত হয়। খ্রিস্টপূর্ব থেকে আজ পর্যন্ত নানা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এ নগরবাসীর জীবন। আজ আমরা মসজিদ আল আকসার ইতিহাস ও ফজিলত সম্পর্কে বিস্তারিতভাবে তথ্যের ভিত্তিতে আপনাদের সামনে উপস্থাপন করব। মসজিদ আল আকসা মুসলিম জাতির প্রথম কিবলা। পবিত্র কোরআনের প্রায় 70 জায়গায় উচ্চারিত হয়েছে এ মসজিদের কথা। প্রচলিত ধারণা অনুযায়ী খ্রিস্টপূর্ব 957 সালে বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেন এই প্রথম মসজিদ বা বায়তুল মুকাদ্দাস নামে চিরচেনা মসজিদ আল আকসা। সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর পরই মসজিদে আকসা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থাপনা। পবিত্র নগরী জেরুজালেমে অবস্থিত এ মসজিদ নির্মাণের বিভিন্ন পর্যায়ে স্বর্ণ, সীসা এবং মার্বেল সহ বিভিন্ন প্রকার পাথর ব্যবহৃত হয়েছে। 5000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এই মসজিদে। এই আল আকসা মসজিদটি পবিত্র কাবাঘর নির্মাণের 40 বছর পর নির্মিত হয়। তাই এটিই মক্কার পর পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম নগরী। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে কোন মসজিদটি প্রথম নির্মিত হয়েছে? তিনি বলেন, মসজিদুল হারাম। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? তিনি বললেন, তারপর হলো মসজিদুল আকসা। অতঃপর আমি জানতে চাইলাম যে উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের? তিনি বললেন, 40 বছরের। সহিহ বুখারী হাদিস নং 3115। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার নাতি বনি ইসরায়েলের প্রথম নবী হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এ মসজিদ আল আকসা নির্মাণ করেন। অতঃপর হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এ জিনদের মাধ্যমে এই পবিত্র মসজিদের পুনর্নির্মাণ করেন। অবশ্য তিনি মসজিদটির নির্মাণ পূর্ণ হওয়ার আগেই মৃত্যুবরণ করেন। মসজিদুল আকসা মুসলমানদের সম্পর্কের কথা যদি বলা হয়, ঐতিহাসিক এ স্থানের সঙ্গে জড়িয়ে আছে মুসলমানদের নানা ইচ্ছুনীতি। এখানেই শুয়ে আছেন হযরত ইব্রাহিম এবং মুসা আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য নবী ও রাসূল। আল আকসা মসজিদ নির্মাণের সঙ্গে জড়িয়ে আছে হযরত আদম, হযরত ইয়াকুব, হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের নাম। জড়িয়ে আছে প্রায় অর্ধজাহানের মুসলিম শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এরপর দ্য গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবী সহ অসংখ্য বীরের নাম। উল্লেখিত কেউ ইহুদিদের পূর্বপুরুষ ছিলেন না। তাই জেরুজালেম তাওরাত কিংবা ইহুদিদের ভূমি সংক্রান্ত ইসরায়েলি দাবি সম্পূর্ণ অর্থহীন। বরং মুসলমানরাই সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের যথার্থ উত্তরাধিকারী। কেননা ইসলাম সকল নবীর উপর ঈমান আনার নির্দেশ দিয়েছে। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল মুকাদ্দাস থেকে মেরাজে গমন করার কারণে তা চূড়ান্তভাবে ইসলামেরই পবিত্র স্থান ও পুণ্যভূমি। বর্তমানে আল আকসা মসজিদ বলতে বোঝায় কিবলি মসজিদ, মারওয়ানি মসজিদ ও বুরাক মসজিদ, এ তিনটির সমন্বয়, যা হারাম আশ-শরীফ এর 4 দেয়ালের মধ্যেই অবস্থিত। হারাম আশ-শরীফ হল মসজিদে আকসার সঙ্গে একই প্রাঙ্গণে কুব্বাত আশ-শাকরা, কুব্বাত আস-সিলসিলা ও কুব্বাত আন-নবী নামক স্থাপনাগুলো। এসব স্থাপনাসহ এই পুরো স্থানটিকে হারাম আশ-শরীফ বলা হয়। এছাড়াও এটি বিশ্বের কাছে টেম্পল মাউন্ট বলে পরিচিতি পেয়েছে। বর্তমানে বায়তুল মুকাদ্দাস চত্বরের সোনালী গম্বুজের সবচেয়ে সুন্দর স্থাপনাটির নাম ডোম অব দ্য রক বা কুব্বাতু সাকরা। অনেকে ভুলে আল আকসা মসজিদ ভেবে থাকেন। আসলে সোনালী গম্বুজ মসজিদের স্থানে পাথরের ওপর দাঁড়িয়ে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেন। 691 সালে খলিফা আব্দুল মালেক ইবনে মারওয়ান এটি নির্মাণ করেন। এটি ইসলামের সবচেয়ে পুরাতন স্থাপনা। এই মসজিদের দেয়ালের পাথরগুলো এত উজ্জ্বল, প্রায় 1500 বছর পরও মনে হয় যেন কিছুক্ষণ আগে রং করা হয়েছে। এটির গায়ে আরবিতে পুরো সূরা ইয়াসিন লেখা রয়েছে। এই সোনালী রঙের গম্বুজটাই গোটা বায়তুল মুকাদ্দাস বা আল আকসা মসজিদের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। কিন্তু ইহুদিরা মনে করে এই স্থানে ছিল তাদের ফার্স্ট ও সেকেন্ড টেম্পল, যা 70 সালে রোমানরা ধ্বংস করেছিল। তা ছিল তাদের ফাউন্ডেশন স্টোন। আর বলতো এর নিচে 2টি প্রাচীন মন্দির রয়েছে। এই 3 ধর্মের তীর্থস্থান হিসেবে পরিচিত এই নগরীতে অনেক আক্রমণ হয়েছিল, যদিও মুসলমানদের জন্য ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময় ছিল 15 জুলাই 1099 সাল। সেদিন কোনো মুসলিম শাসকের বেইমানির ফলে ক্রুসেডার বাহিনী সমগ্র ফিলিস্তিন ও সিরিয়া দখল করেছিল। এরপর ঘটতে থাকে হৃদয় ছেঁড়া বেদনাদায়ক ঘটনা প্রবাহ। এরপর 1169 সালের 23 মার্চ ফাতেমি খিলাফতের কেন্দ্রীয় খলিফার নির্দেশে সালাহুদ্দিন আইয়ুবী গভর্নর ও সেনাপ্রধান হয়ে মিশরে আগমন করেন। এরপর 1187 সালের 20 সেপ্টেম্বর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই মুসলিম বীর জেরুজালেম শহর মুসলমানদের অধিকারে নিয়ে আসেন। এই মসজিদুল আকসায় নামাজের ফজিলত অনেক। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম যখন এই মসজিদ নির্মাণ শেষ করেছিলেন, তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে ব্যক্তি কেবলমাত্র নামাজের উদ্দেশ্যেই ওই মসজিদে উপস্থিত হবে, সে ব্যক্তি যেন ওই দিনকার মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে যেদিন তার মা তাকে প্রসব করেছিল। নাসাই হাদিস নং 669, ইবনে মাজাহ হাদিস নং 1408।
উম্মুল মুমিনিন উম্মে সালামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এক হাদিসে এসেছে, যে ব্যক্তি মসজিদুল আকসা থেকে মসজিদে হারামে হজ কিংবা ওমরা পালনে গমন করবে তার পূর্বাপর সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে কিংবা তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুনানে আবু দাউদ হাদিস নং 1479। মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের বায়তুল মাকাদ্দিস সম্পর্কে কিছু বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বায়তুল মাকাদ্দিস হল হাশরের ময়দান, পুনরুত্থানের জায়গা। তোমরা তাতে গিয়ে সালাত আদায় করো, কেননা তাতে এক ওয়াক্ত সালাত আদায় করা অন্যান্য মসজিদে 1000 সালাত আদায়ের সওয়াব পাওয়া যায়। মুসনাদে আহমদ হাদিস নং 243। আল আকসার গুরুত্ব অনেক। প্রথমত, এটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। আল্লাহর পক্ষ থেকে কাবার দিকে ফিরে নামাজ পড়ার নির্দেশ আসার আগে মসজিদ আল আকসা ছিল প্রথম কিবলা, যার দিকে ফিরে ইবাদত করা হতো। দ্বিতীয়ত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 মসজিদ ব্যতীত অধিক নেকির আশায় অন্য কোনো মসজিদে সফর করা যাবে না। সেগুলো হলো মসজিদ আল হারাম মক্কা, মসজিদ আল নববী মদিনা ও মসজিদ আল আকসা জেরুজালেম। তৃতীয়ত, পৃথিবীতে যেসব নবী রাসূল এসেছেন তাদের সবার সঙ্গে মসজিদ আল আকসার একটা সম্পর্ক ছিল, এজন্য এ মসজিদ মুসলিমদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজে গমন করেন, সেদিন মক্কার মসজিদ আল হারাম থেকে মসজিদ আল আকসায় পৌঁছানোর পর সেখানে তিনি ইমামতি করান। চতুর্থত, এটি হচ্ছে এক পবিত্র ভূমি। পবিত্র কোরআনে আল আকসা ও এর আশেপাশের এলাকাকে বরকতময় হিসাবে বর্ণনা করা হয়েছে। ইসলামী বিশ্বের দৃষ্টিভঙ্গি অনুসারে আশীর্বাদ পুষ্টভূমি শব্দের অর্থ এমন একটি ভূখণ্ড যার উপর মহান আল্লাহ বস্তুগত ও আধ্যাত্মিক অনুগ্রহ দান করেছেন। এখন সেই সময়ের কথা বলতে যাচ্ছি যেই সময়ে সব ওলটপালট হয়ে গিয়েছে। 1917 সালে জেরুজালেম ব্রিটেনের দখলে চলে যাওয়ার সময় এখানে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র 3%। শুরু হয় পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ইহুদিদের এনে ফিলিস্তিনে অভিবাসনের প্রক্রিয়া। বিভিন্ন দেশ থেকে আসা ইহুদিরা ফিলিস্তিনে দখলদার ব্রিটিশদের প্রত্যক্ষ সহজে জায়গা কিনে বসতি স্থাপন করতে থাকে। তারপর যখন 1945 সালের 24 অক্টোবর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ, আর ব্রিটেন এই ব্যাপারটি কৌশলে জাতিসংঘে নিয়ে যায়, জাতিসংঘ সম্পূর্ণ বেআইনিভাবে গোটা ফিলিস্তিনের অর্ধেকেরও বেশি ভূমি বরাদ্দ করে 1948 সালের 15 মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। জাতিসংঘ ইহুদিদের শুধু ফিলিস্তিনিদের জায়গা দিয়েই ক্ষান্ত হয়নি, মুসলিম বিরোধী ভয়ঙ্কর এক নির্দেশনা দেয়। মুসলমানদের নিরঙ্কুশ মালিকানায় থাকা আল আকসা সহ জেরুজালেমের অধিকার ফিলিস্তিন ইসরায়েল কাউকেই না দিয়ে এর আন্তর্জাতিক নিয়ন্ত্রণের ঘোষণা করে জাতিসংঘ। এতে ইসরায়েল খুবই খুশি হয়, কারণ তা তো মূলত মুসলমানদের জায়গা। তবে এ ঘোষণার সময় জাতিসংঘের আইনে আল আকসা ও জেরুজালেমের মালিকানা একভাবে ফিলিস্তিনিদের হাতে না থাকলেও তার বাস্তব নিয়ন্ত্রণ এককভাবে মুসলমানদের হাতেই ছিল। আল আকসায় কোনো ইহুদি প্রবেশ করতে পারত না, তা অধিকার ছিল শুধুমাত্র মুসলমানদের জন্যই। কিন্তু ইতিহাসে 6 দিনের যুদ্ধ নামে খ্যাত 1967 সালের 5 থেকে 10 জুন পর্যন্ত ইসরায়েল, মিশর, জর্দান ও সিরিয়ার মধ্যে যুদ্ধ হয়। এতে ইসরায়েল বিজয়ী হয়। এর মধ্য দিয়ে পুরো জেরুজালেমে বাস্তব নিয়ন্ত্রণও প্রতিষ্ঠা করে ইসরায়েল, আর পুরো আল আকসার একাংশকে তাদের ধর্মের পবিত্র স্থান ঘোষণা করে। এরপর ও ইসরায়েল জেরুজালেমে ইহুদি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের স্পষ্ট বিরোধী হওয়া সত্ত্বেও আইন লঙ্ঘন করেই জেরুজালে ইহুদিরা বসতি স্থাপন অব্যাহত রাখে। তবে আজকের সময় অবধি যদি বলা যায় রাজনৈতিক মুনাফার জন্য এক রাষ্ট্রই জেরুজালেমে ইসরায়েলের নিয়ন্ত্রণকে বৈধতা দেওয়া দেখা যায়, যদিও অনেক রাষ্ট্রই এর বিরোধিতা করে এসেছে। এমনকি জেরুজালেমের বাস্তব নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে চলে গেলেও এখনও মসজিদুল আকসার সার্বিক পরিচালনা ফিলিস্তিনের নেতৃত্বাধীন ইসলামী ওয়াকফের তত্ত্বাবধানেই রয়েছে। এরপর জাতিসংঘ যখন দেখল যে জেরুজালেম ফিলিস্তিনিদের অধিকার ক্রমেই আন্তর্জাতিক সমর্থন লাভ করছে, তখন তারাও তাদের কৌশল পাল্টে ফেলে। জাতিসংঘ ইসরায়েলি নিয়ন্ত্রণের বিরোধিতা করে। জেরুজালেম ইসরায়েলের অংশ হিসেবে ঘোষণার ব্যাপারটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 478 নম্বর প্রস্তাবের দ্বারা বাতিল করা হয়। অন্যদিকে আল আকসা ইহুদিদের পবিত্র স্থান ঘোষণাকে নাকচ করে মুসলমানদের নিরঙ্কুশ মালিকানার কথা ঘোষণা করে। কয়েক বছর আগে আল আকসায় ইহুদিদের অধিকার নেই বলে ইউনেস্কোর ঘোষণা করেন। 2016 সালের 13 অক্টোবর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো তাদের ভোটাভুটির মাধ্যমে ঘোষণা করে যে মসজিদে আকসা কেবলই মুসলমানদের, এতে ইসরায়েলের কোনো অধিকার নেই। তাদের অধিকার না থাকায়ও তারা যে আগ্রাসন চালাচ্ছে, ইউনেস্কো তারও প্রতিবাদ জানায়। সুতরাং আল আকসা ও জেরুজালেম সব আইনের ভিত্তিতেই শুধু মুসলমানদের, এতে ইহুদিদের কোনো অধিকার নেই। মসজিদুল আকসা নিয়ে ইহুদিদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড এখনও চালিয়ে যাচ্ছে। ইউরোপ, এশিয়া ও আফ্রিকা মহাদেশের মধ্যে সংযোগ স্থাপনকারী, ভৌগোলিক দিক থেকে অত্যন্ত কৌশলগত হওয়ায় এ স্থান দখলের ষড়যন্ত্র অব্যাহত রাখে ইহুদি ও খ্রিস্টানরা। পৃথিবীর গুরুত্বপূর্ণ এ স্থানের সঙ্গে তাদের ধর্মের কোনো সম্পর্ক না থাকলেও এটি আয়ত্তের জন্য ধর্মগ্রন্থ বিকৃত করে হলেও তা অধিকারের ষড়যন্ত্র অব্যাহত রাখে।
বর্তমানে ইহুদিবাদী ইসরায়েল ঐতিহাসিক এই মসজিদটি দখল করে রেখেছে। 1969 সালে তারা একবার আল আকসা মসজিদে অগ্নিসংযোগও করেছিল। বর্তমানে এ মসজিদে প্রবেশা অধিকার সংরক্ষিত। ইসরায়েলের মুসলিম বাসিন্দা এবং পূর্ব জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনিরা মসজিদুল আকসায় প্রবেশ ও নামাজ আদায় করতে পারে। আবার অনেক সময় বাধাও দেওয়া হয়। এই বিধিনিষেধের মাত্রা সময়ে সময়ে পরিবর্তন করা হয়। কখনো শুধু জুমুয়ার সালাতের সময় বিধিনিষেধ আরোপ করা হয়। এইখানে ইসরায়েল সরকার দাবি করে নিরাপত্তার কারণে বিধিনিষেধ আরোপ করা হয়। এখন সাম্প্রতিক সময়েও এই আল আকসা মসজিদকে নিয়ে এমনকি ফিলিস্তিনিদের নিজ ভূমি ইসরায়েলের হাত থেকে মুক্তি করার জন্য মাঝে যুদ্ধ চালানো দেখা যায়। এমনকি ফিলিস্তিনিদের জনসাধারণের ওপর ইসরায়েলের বর্বরতার খবরও শোনা যায়। এরকম ভাবে হয়ে থাকা আক্রমণ প্রতি আক্রমণ এ নিহতদের এক তালিকা উপস্থাপন করছি। এখন আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের তৃতীয় পবিত্রতম মসজিদ ইহুদিদের হাত থেকে মুক্তি করেন আর এই বরকতময় ভূমিতে যেন শান্তি প্রতিষ্ঠা করেন। শেষে পবিত্র কোরআন এর একটি আয়াত দিয়ে আজকের এপিসোডটা শেষ করছি। তোমাদেরকে যারা মসজিদে হারাম থেকে বাধা প্রদান করেছিল তাদের প্রতি শত্রুতা তোমাদেরকে যেন অবশ্যই সীমালঙ্ঘনে প্ররোচিত না করে। সৎ কাজ ও তাকওয়ার ব্যাপারে তোমরা পরস্পরকে সহযোগিতা করো, পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। আল্লাহকে ভয় করো, আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। সূরা আল মায়েদা আয়াতুন নং 2। এখন আপনার এটি লাইক আর কমেন্ট দিয়ে জানান কেমন হয়েছে। আর পবিত্রতম মসজিদটির ইতিহাস ও ফজিলত এর বিষয়ে অন্যদেরকে জানিয়ে দিন, কারণ আছে যে প্রচার করো যদি একটা মাত্র আয়াতও হয়। আসসালামু আলাইকুম।